এটা চন্দ্রনাথ পাহাড়। আমাদের দলটা ৮ জনের দল ছিল। চন্দ্রনাথ পাহাড়ে উঠার পরে নামার এটা দৃশ্য। চন্দ্রনাথ পাহাড়ের উঠার এবং নামার দুটো রুট আছে। একটা রুট হচ্ছে অর্ধেক কাঁচা রাস্তা এবং অর্ধেক পাকা রাস্তা। এই পাকা রাস্তাটার একটি অংশ হচ্ছে এটি, যেটি বড়ই বন্ধুর এবং যথেষ্ট পরিমাণে খাড়া, সিঁড়ি বেয়ে বেয়ে নামতে হয়। এটিও তুলনামূলক সহজতর, কিন্তু পাহাড়ের খাঁজ কেটে পাহাড়ের মাটি কেটে খাঁজ তৈরি করা হয়েছে, কোথাও সিঁড়ি তৈরি করা হয়েছে, কোথাও ভাঙা, কোথাও প্রচণ্ড। বৃষ্টির সময় এই পথটা যথেষ্ট বন্ধুর, যথেষ্ট পরিমাণে পিচ্ছিল থাকে। যদিও সিঁড়ি আছে, তারপরে সতর্ক হয়ে নামতে হয়, কারণ এখানে প্রায় 1350 ফিট উপর থেকে পানি নামে গড়িয়ে গড়িয়ে এই সিঁড়ির পথ ধরে। পানির সাথে স্রোত থাকে, তুলনামূলক পিচ্ছিল থাকে এবং মাটি থাকে। মাটির কারণে খুব সতর্ক অবস্থান নেওয়া যায়। এ পথ দিয়ে আবার উঠাও যায়। বর্তমান যে পথে আমরা নামতেছি এই পথ দিয়ে আমরা উঠতেও পারি, নামতেও পারি, কিন্তু এই পথ দিয়ে আমরা উঠিনি। আমরা ভিন্ন একটা রুট দিয়ে পাহাড়ের এবং শীর্ষ চূড়ে উঠেছি, যেখানে মন্দির একটা মন্দির আছে, যেটা হিন্দুদের মন্দির, হিন্দুদের জন্য পবিত্রতম একটা জায়গা। এই পাহাড়টা যথেষ্ট পরিমাণে বন্ধুর আঁকাবাঁকা। এই পাহাড় থেকে নামতে গেলে যথেষ্ট পরিমাণে সাহসের প্রয়োজন হয়, উঠতে গেলে যথেষ্ট সাহসের প্রয়োজন হয়। ওঠার ক্ষেত্রে এবং নামার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হয়। আশেপাশের সব দিকেই নজর রাখতে হয়, যেন কোথাও থেকে হঠাৎ করে মাটি অথবা মাটির কিছু না আসে। এবং সিঁড়িগুলোতে কদম দেওয়ার সময় যথেষ্ট সতর্ক থাকতে হয়, কারণ প্রতিটা সিঁড়িতে এখানে কম বেশি ভাঙা আছে, ভালো আছে, ভালো খারাপ মিলে এখানে। কিন্তু অনেক সিঁড়ি আছে অনেক পুরাতন আমলের ইট এবং সুরকি দিয়ে বাঁধা, বাট এগুলিকে সংস্কার করা হয়েছে অনেক দান বা অনেক অনুদান দ্বারা এগুলি সংস্কার করা হয়েছে। হিন্দুদের কাছে এটা পবিত্রতম স্থান এবং পবিত্রতম জায়গা এই পাহাড়টি। যাই হোক, আমরা যখন উঠি তখন বৃষ্টি খুব কমই ছিল। সকাল 9টার আগে আমরা উঠে যাই। আমাদের আগে অন্য একটা বেস উঠে আমরাই প্রথম ওই দিন, জুলাই 7, 2025। কিন্তু ওই দিন সকালবেলায় যখন আমরা উঠি তখন শীর্ষে দেখি যে একটা দল আছে, ওটা ঢাকা থেকে এসেছে। কিন্তু আমাদের এই দলটি নামার সময় যথেষ্ট পরিমাণে ব্যাগ পেতে হয়, কারণ পূর্বে যে রাস্তা দিয়ে আমরা উঠি ওটা ছিল একটা বিপদসংকুল কাঁচা রাস্তা। ওটা ছিল যথেষ্ট পরিমাণে বন্ধুর। বৃষ্টির কারণে পথটি যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে গেছে, এবং ওই কারণে আমরা ঝুঁকি না নিয়ে এই পথটিকে নেওয়ার জন্য বেছে নিই। যে পথটি এতটা বন্ধুর নয়, এতটা কষ্টকর নয়, কিন্তু যথেষ্ট পরিমাণে খাড়া। নামার সময় আমরা যথেষ্ট পরিমাণে বৃষ্টি পেয়েছি। ওখানে চন্দ্রনাথ পাহাড়ে স্বাভাবিকভাবেই বৃষ্টির সময় বা বর্ষার এই কালটা খুবই ভয়ঙ্কর হয়। আসলে বর্ষার এই সময়টা পাহাড়ে ওঠাটাও বিপজ্জনক। আর বিশেষত চন্দ্রনাথের মতো পাহাড়ে সিঁড়ির পথ না ধরে উপরে ওঠাটা, অন্য রাস্তা যেটা কাঁচা রাস্তা বলা হয়, ওই রুটটা আসলে বিপজ্জনক। পূর্ব অভিজ্ঞতা না থাকলে টান করা হলে মোটামুটি বেশ বিপদ আছে, কারণ পাহাড়ের উপরের অংশে যথেষ্ট পরিমাণে কাঁচা মাটিতে পা দিবে যায়, এবং পাহাড় যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে উপর থেকে ছিটকে পড়ার প্রমুখ সম্ভাবনা থাকে। তাই যারা ট্যুর দিবেন চন্দ্রনাথ পাহাড়, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে যথাসম্ভব বর্ষা মৌসুম এড়িয়ে চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করা। যদিও ভ্রমণকারীরা এটা মানছেন না, কিন্তু এটা আসলে সতর্ক হওয়া দরকার, কারণ প্রতি বছরই এই সতর্কতার অভাবে এবং সতর্কতাহীনতার অভাবে অথবা অতিরিক্ত সাহসের কারণে, যেটা আত্মবিশ্বাসমূলক সাহস বলে, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অতিরিক্ত সাহসের কারণে এখানে দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিভিন্ন ডেঞ্জার জোনে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। এ ব্যাপারে যারা গাইড আছে তারা সতর্ক প্রায় সময় করে থাকেন। এবং উপরে এই যে এখানে একটা দোকানদার দেখা যাচ্ছে, প্রায় প্রতি 200-300 ফিট পর পর কিছু দোকানদার আছে যারা নিচ থেকে পানি, শাকসবজি বা ফলমূল, লেবু, এগুলি আবার শুকনো খাবার এগুলি বহন করে ওখানে নিয়ে যায়। দাম খুব বেশি, কারণ ওরা নিচ থেকে বহন করে প্রায়
400, 600, 700, 800, 900, 1000 ফিট উপরে এই দোকানগুলি থাকে। সে কারণে আসলে তারা দামও নেয় বেশি। আর এটা অবশ্য অহেতুক না। ওঠার সময় অনেকেই দেখছি যথেষ্ট পরিমাণে সতর্ক থাকেন। আর পুরাতন যারা আছেন এখানকার স্থানীয় যারা দোকান ওখানে দিয়েছেন উপরে, তারা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকেন এবং জিকির করতে থাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। কারণ পাহাড়ে ওঠার ক্ষেত্রে তারা এই সুন্নাহটা ফলো করেন অথবা এই ব্যাপারটা যথেষ্ট পরিমাণে আমল করেন, আমলে রাখেন। কারণ অবশ্যই আমাদের বিপদ সংকুল পথ ওঠার ক্ষেত্রে আল্লাহর স্মরণ আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে সত্যিকার অর্থে এখানে খুব একটা লাভ নেই। আর এটা আসলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য যে যদিও চন্দ্রনাথ পাহাড় ওখানে মন্দির আছে, বাট পাহাড় হিসেবে আমরা গ্রহণ করে ওখানে উঠলাম। আর এটা যথেষ্ট পরিমাণে ঝুঁকিপূর্ণ জায়গা। সে কারণে অবশ্যই স্রষ্টার নাম স্মরণ করা আমাদের জন্য অত্যাবশ্যক। তো যারা সতর্ক থাকবেন অবশ্যই বৃষ্টির সময়, বর্ষার সময়, ভরা বর্ষার সময় এই পাহাড় চূড়া এড়িয়ে যাওয়াটাই চূড়ান্ত অথবা পাহাড় ট্যুর দেওয়া এড়িয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। যখন বর্ষা কমে আসে তখন এই পাহাড় আরোহণ করা অথবা এই পাহাড় ট্যুর দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আপনারা বিবেচনা করবেন। যে বা যারাই যেখান থেকে দেখুন সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেন কখনোই দুর্ঘটনার মতো বিপদসংকুল এই পথে দুর্ঘটনার মতো কোনো কিছু না ঘটে। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং আপনাদের সকলের জন্য দোয়া রইল। যারা এখানে আসতে চান তাদেরকে অবশ্যই স্থানীয় গাইডদের অথবা স্থানীয়দের পরামর্শ নেওয়াটা একটা জরুরি। কারণ পাহাড়টা কিন্তু যথেষ্ট সাহসের ব্যাপার হলেও অভিজ্ঞতার প্রয়োজন আছে অথবা স্থানীয়দের থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। আর অবশ্যই এই পাহাড়গুলো যদিও কাঁচা বা মাটির পাহাড়, কিন্তু কিছু আদব পাথর আছে যেটা আধো পাথর দেখা যাচ্ছে। মাটিগুলি পাথরের মতো দেখা যায় অনেকটাই। যথেষ্ট সবুজ পাহাড় যদিও, চারদিকে যথেষ্ট সবুজ, কিন্তু সতর্ক থাকাটা এখানে সবচেয়ে জরুরি। নামার ক্ষেত্রে হোক আর ওঠার ক্ষেত্রে হোক সর্বোচ্চ পরিমাণে সতর্ক থাকতে হবে। আমি যখন এই ভিডিওটা করি তখন আমার একটা গিম্বলটা হাতে, তারা গিম্বলটা শেকিং হচ্ছে যথেষ্ট পরিমাণে। এর দ্বারা বোঝা যায় যে এই পথটা খুব একটা সহজ পথ না, যথেষ্ট পরিমাণে কঠিন একটা পথ। আমার সামনে যেখানে আছে আমাদের যেই 8 জন ট্যুর পার্টনারদের একজন উনি যথেষ্ট পরিমাণে কষ্ট করতেছেন, সবাই যথেষ্ট পরিমাণে রেসপন্স করে একে অপরকে। এরপরেও এই পাহাড়টা যথেষ্ট পরিমাণে বিপদ সংকুল। সুতরাং আপনারা যারাই পাহাড়ে ভ্রমণ করতে চান বর্ষাকাল সর্বোচ্চ এড়িয়ে চলার চেষ্টা করবেন। এটা একটা ভালো দিক নিজের নিরাপত্তার জন্য, পরিবারের সবার নিরাপত্তার জন্য। আপনাদের সবার শুভকামনা। বিদায় নিচ্ছি মাহমুদ ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে।